কালিম্পংয়ের সব থেকে বেস্ট টুরিস্ট স্পট ডেলো। সেখানে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে। গতকাল ছিলাম সানসেটের কে অংশ থেকে আমরা আজ এলাম সাইট সিইং করতে ডেলোতে। চলুন আপনাদের দেখাই ডেলো দেখি কী আছে। সবাইকে স্বাগতম আমার চ্যানেল ট্রাভেল মিনিট বিশ্বজিতে। আমি বিশ্বজিৎ শাহ। ঢোকার পথে দেখলাম প্রচুর জায়গায় প্যারাগ্লাইডিং হচ্ছে। আমার প্রচুর ইচ্ছা আছে, এবার করছি না, আগামীতে করবো। আপনার কি ইচ্ছা আছে নাকি প্যারাগ্লাইডিং করার? ও আচ্ছা, ছেলে বলছে যে বড় হলে করবে প্যারাগ্লাইডিং। অ্যাকচুয়ালি কালিম্পং শহরটা কিন্তু দুটো যে পাহাড় তার মাঝখানে সংযোগকারী যে রিজ বা শৈলশিরা সেখানে অবস্থিত। একটা হচ্ছে ডারপিন হিল, একটা ডেলো হিল। এই ডেলো হিলের টপেই আছে এই ডেলো পার্ক। সানডে সে কারণে এই ডেলোতে কিন্তু প্রচুর ভিড়, রাস্তায় প্রচুর গাড়ি। তো আমরা কিন্তু গাড়িটা অনেকটা পেছনে রেখে হেঁটে হেঁটে যাচ্ছি এই ডেলোর পথে। ডেলোতে এসেই প্রথমে সবার ইচ্ছে জাগলো মোমো খাবার। তো একটা দোকানে বসেছি, ওরা ভিতরে বসেছে, আমি বাইরে বসেছি। প্রথমে মোমো খাবো, তারপর ঢুকবো আমরা কালিম্পংয়ের ডেলোতে। কালিম্পং লেপচা ভাষায় এর মানে হচ্ছে যেখানে খেলাধুলা করা হয়, পাহাড়ের উপরে যে জায়গায় খেলাধুলা করা হয়। অ্যাকচুয়ালি আগে এখানে গ্রীষ্মকালীন বিভিন্ন খেলার আসর বসতো, সেখান থেকে এর নামটা কালিম্পং হয়েছে। 1867 সালের আগ পর্যন্ত এটা কিন্তু ছিল সিকিমের অংশ। তারপরে 1867 সালের পর এটা দার্জিলিংয়ের সঙ্গে যোগ হয় এবং পরবর্তীকালে এটা আলাদা একটা ডিস্ট্রিক্ট হয়, কালিম্পং ডিস্ট্রিক্ট। এই ডেলোতে যেমন এই পার্কটা রয়েছে একটা সায়েন্স সিটি, রয়েছে একটা বিশাল জলাধার। এই জলাধার থেকে গোটা কালিম্পং এলাকায় জলের সরবরাহ হয়। এছাড়া ডেলো থেকে কিন্তু চমৎকার প্যারাগ্লাইডিং হয়। তো আপনারা যদি খুব প্যারাগ্লাইডিং করতে ইচ্ছুক থাকেন তাহলে কিন্তু এই ডেলোতে ঘুরতে আসতে পারেন। এই প্যারাগ্লাইডিং बुकिंग ऑफिस। भैया कितना है पैराग्लाइडिंग? ये मीडियम प्लाई है 3000 पर पर्सन। ये कितना मिनट का होगा मीडियम प्लाई? 10 से 15 मिनट। और लॉन्ग प्लाई 5000। ये भी टाइम 25-30 मिनट। और वीडियो रिकॉर्डिंग के लिए एक्स्ट्रा। अच्छा अच्छा अच्छा। পার্ক এইটা টিকিট কাউন্টার। টিকিট পার হেড 20 টাকা করে, আর টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা। তো প্রচুর ভিড়। আমার এক বন্ধু গিয়েছে টিকিট কাটতে, টিকিটটা কাটা হলে আমরা ভিতরে ঢুকবো। প্রচুর ভিড় আজকে পার্কে। এই রাস্তাটা চলে গেছে। এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে, এই জায়গাগুলোতে কিছু অ্যাক্টিভিটিস আছে। ওপরে ওই লেখা আছে আই লাভ কালিম্পং। কি খুশি ডেলো পার্কে এসে? হ্যাঁ, খুব খুশি। চলো এবার দেখি কি কি দেখা যায় ডেলো পার্কে। আর ট্রেকিংটা খুব মজাদার। কোনটা? ট্রেকিংটা খুব মজাদার। আচ্ছা, এই ট্রেকটা ভালো লাগছে তোমার? আচ্ছা, গোটা রাস্তাটা দুপাশে বেশ সুন্দর সাজানো, অনেক ধরনের গাছ, ফুল গাছ আছে। রাস্তাটা কিন্তু বেশ খাড়া, এই যে উঠতে কিন্তু বেগ পেতে হচ্ছে। আর যে দেখো ডেলোর ট্যুরিস্ট লজটা ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটি দ্বারা কন্ট্রোল। এখানে কিন্তু থাকা যায়। এই ট্যুরিস্ট লজটা দারুণ, এখানে থাকলেও কিন্তু দারুণ মজা হবে। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখুন কীভাবে বুকিং করতে হবে, তার ডিটেলসটা এখানে দেওয়া আছে। গোর্খা ভবন থেকে বুক হয়, ফোন নাম্বার দেওয়া আছে। এই জায়গাটাতে সবাই সুন্দর চারপাশ দিয়ে বসে আছে। এখানে ঘোড়া রাইডও করা যায়। এই যে ঘোড়াগুলো আছে এখানে। অনেকটা বড় এলাকা, বেশ সমান ঘাসি জায়গা। আর এর পেছনেই এই ডেলোরি টুরিস্ট লজটা। এই 4-5টা ঘোরাবে, এই টুরিস্ট লজের চারপাশ দিয়ে ঘুরিয়ে আনবে। 150 টাকা করে নেবে পার হেড, 150 টাকা। বাচ্চা হলে বাচ্চাকে সঙ্গে নিয়ে আপনি উঠতে পারেন, সেক্ষেত্রে বাচ্চার কোনো আলাদা চার্জ লাগবে না। এই যে এখানে সেলফি ওঠা যায়, সেলফি ভিডিও ওঠার জন্য। এখান থেকে এই গোটা ডেলোটা দেখা যাচ্ছে। ওইখানে একটা ট্র্যাম্পোলিন আছে, আর এখানে একটা স্লিপার আছে বাচ্চাদের জন্য। অনেক কিছু দোকানপাট আছে। আমাদের মৌ ঘোড়ায় চড়ছে, মৌ ঘুরে এলো। ঘোড়াটার नाम पुष्पा। भैया आपका नाम? मेरा नाम विशाल राय। विशाल राय। और आपका घोड़ा का नाम पुष्पा है? अच्छा, विशाल राय विथ पुष्पा। विशाल राय विथ पुष्पा। चलो राइड करते हैं विशाल राय विथ पुष्पा।
হিমালয়ান গোর্খা ট্রেডিশনাল ড্রেস এখান থেকে হায়ার করা যায়, পড়ছে আমাদের নিজেরা পড়ছে। সুন্দর এরা সেজেছে গোর্খা সাজে, একেবারে মনে হচ্ছে পাহাড়ান, পুরো পাহাড়ান। আমি পাহাড়েই থেকে যাই, পাহাড়ে তো আমার আসার খুব কষ্ট। হ্যাঁ। তাই এবার তোমরা যখন আসবা আমার সঙ্গে দেখা করে নিও। যা বুঝলাম এখানে সারাদিন কাটানো সম্ভব, সবাই সবার মতো আনন্দ করছে। তো আপনারা আসতে পারেন, একটা দিন কিন্তু ভালোই কাটবে এই কালিম্পংয়ের ডেলোতে। ডেলো পাইন নেস্ট ক্যাম্প সাইট, এখানে ক্যাম্পিং করে থাকা যায় এই পাইনের বনের মাঝখানে। ওই যে দেখা যাচ্ছে এখানে ক্যাম্পিং করা যায়। কিপ দ্য এরিয়া প্লাস্টিক ফ্রি। আর এখানে ঠিক তার পাশেই সব প্লাস্টিকের বোতলগুলো পড়ে আছে। আমাদের সমস্যা এটাই, আমরা আমাদের নেচারকে নিজেরাই ভালো লাগতে জানি না। আমাদের কিন্তু আরও কেয়ারফুল হতে হবে। এ পাশটাও সুন্দর একটা রাস্তা আছে, আর এই পাশ দিয়ে গেলেই কিন্তু রাস্তায় পড়বে আই লাভ কালিম্পং সেই লেখা বোর্ডটা। ওই যে ডেলোর থেকে নিচে দেখা যাচ্ছে তিস্তা, ওইখানটায় তিস্তা, ওই তিস্তা। হ্যাঁ, আর এই হলো ডেলো পার্ক। এই মুহূর্তে ডেলো পার্কের ওখান দিয়ে মেঘ ঘুরে বেড়াচ্ছে। একদিনের ঘোরার জন্য কিন্তু দারুণ লোকেশন এই ডেলো। আর মাঝে মাঝেই কিছু বসার জায়গা আছে, তো আপনি যদি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন তো এখানে বিশ্রাম নিতে পারেন। এরকম মাঝে মাঝে বানানো আছে, এগুলোতে বসে আপনি বিশ্রাম নিতে পারেন। এই মুহূর্তে চারপাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল, সব মেঘ ঘিরে ধরেছে ওটা ডেলো পাহাড়কে। আমার ছেলে চলছে, আগে আগে চলছে, ও যাবে আই লাভ কালিম্পংয়ে। এইখানে আছে আই লাভ কালিম্পং, যেটা ঢোকার সময় দেখেছিলাম নিচ থেকে। আই লাভ কালিম্পংয়ের বোর্ড, সেলফি পয়েন্ট মূলত। কালিম্পংটা পুরো ঝাড় দিয়ে ঢেকে গেছে, তো ওখানে গিয়ে ভালো কিন্তু ফটো নেওয়া গেল না, কারণ সামনে প্রচুর ঝাড়, প্রচুর গাছ। তো আমাদের ডেলো ঘোরা মোটামুটি হয়ে গেল, আমরা এখন ডেলো থেকে বের হবো। ম্যাডাম, আপনার ডেলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক সময় একটা সারাদিন নিয়ে আসতে হবে। ওখানে প্যারাগ্লাইডিং হচ্ছে, ওই যে ওখানে একজন যে উঠছে, এই ডেলো থেকে কিন্তু প্যারাগ্লাইডিংটা খুব সুন্দর হয়। এই যে চলছে প্যারাগ্লাইডিং ডেলোতে। আঙ্কেল ফুটবল খেলি না, আঙ্কেল ফুটবল খেলি না। এই রয়েছে এইসব অ্যাক্টিভিটিস ডেলোতে, এই গাড়ি আপনি চালাতে পারেন। ঘুরলাম আজকে কালিম্পংয়ের ডেলোটা, বেশ ভালো কাটলো। অ্যাক্টিভিটিস কিছু আছে এবং আশপাশটা অনেকটা বড় এলাকা, পাইন ফরেস্ট, বেশ সুন্দর ফুলের গাছ, সব মিলিয়ে একটা দারুণ দিন কিন্তু আপনি কাটাতে পারবেন এই কালিম্পংয়ের ডেলোতে। তো ডেলো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।